with a little bit of sparkle. একদিকে কানে ফিল্ম ফেস্টিভ্যালে প্রীতি জিন্তার ইংলিশ শুনে নেটিজনেরা দিচ্ছে হেভি পচানি, বললোটা কি রে ভাই। অন্যদিকে আবার জাহ্নবী কাপুর প্যাপারাজিদের নিয়ে করলেন একটা শকিং মন্তব্য, জানিয়ে হচ্ছে তুমুল আলোচনা। আর এদিকে সারা আলী খানের ফোনের ব্যাগের দাম শুনে পাবলিকরা করছে সমানে ট্রোল। আর ফাইনালি থাকছে কার্তিক আরিয়ান আর মাধুরী দীক্ষিতের ডান্সের ভিডিও হলো ভাইরাল। প্রথমে আসি প্রীতি জিন্তার কাছে। কানে ফিল্ম ফেস্টিভ্যালে প্রীতি জিন্তার দেশি লুক নিয়ে অলরেডি সবাই হিউজ পরিমাণে প্রশংসা করছে। প্রীতি জিন্তা সীমা গুলজারের ডিজাইন করা পিঙ্ক কালারের এই স্পার্কলিং শাড়ির দাম 1,67,000 রুপি। অনেকে বলছে প্রীতি জিন্তাকে এই শাড়িতে এক কথায় স্টানিং লাগছে, কিন্তু ইন্টারভিউতে প্রীতির ইংলিশ শুনে পাবলিকরা এখন সমানে করছে ট্রোল। How does it feel to be at Cannes? It's wonderful. I'm coming after a long time. I'm very excited and happy to be here. My look is simple yet with a little bit of sparkle. অনেকে বলছে এত ঢং করে ইংলিশ বলার কি আছে ভাই, নর্মালি কথা বললেই তো হয়। কেউ কেউ বলছে খুবই হাস্যকর লাগছে প্রীতির অ্যাকসেন্ট, দেশি পোশাক পরে বিদেশি ভাব নেওয়ার জন্য বেচারিকে কি প্রেশারটাই না নিতে হলো। তবে প্রীতিকে সাপোর্ট করে বলছে ইংলিশ ঠিক বলতে না পারলে একটা কথা ছিল, এখন ভালো করে বললেও দোষ। হায় রে নেটিজন, কিসে যে তাদের মন ভরবে কে জানে। যাই হোক, এদিকে জাহ্নবী কাপুর ফাটালেন একটা বোমা। এক ইন্টারভিউতে বলেন এই যে প্যাপারাজিরা সেলিব্রিটিদের ছবি তোলার জন্য এত দৌড়ঝাও করে, এসব নাকি করে টাকার জন্য। সব ছবি ভিডিও নাকি টাকায় বিক্রি হয়, আবার এক এক সেলিব্রিটির নাকি এক এক প্রাইস। যাদের ছবি তুলে বেশি টাকা পাওয়া যায় তাদের পেছনে প্যাপারাজিরা ঘুরে বেশি, আর যাদের তেমন কোনো পাত্তা দেয় না কেউ, তারা কল দিয়ে প্যাপারাজিদের ডাকে। বাপ রে বাপ। এখন এই কথা শুনে অনেকে বলছে প্যাপারাজিদেরও তো রুটি রুজির দরকার আছে। কেউ কেউ আবার বলছে জাহ্নবীর নিশ্চয়ই প্যাপারাজিদের কল করে ডাকতে হয়, কারণ জাহ্নবীর ছবি তো প্যাপারাজিদের তেমন কোনো কাজে আসার কথা না। এদিকে এয়ারপোর্টে প্যাপারাজিদের ক্যামেরায় ধরা পড়লো সারা আলী খান। খুব সিম্পল আউটফিটে ভালোই লাগছে দেখতে, কিন্তু আউটফিট সিম্পল হলেও সারার কাঁধে এই যে বেবি পিঙ্ক কালারের ফোন ব্যাগটা, এটা কিন্তু গুচির পুরা 1 লাখ রুপির ব্যাগ। এই সারাই আবার বলেছিলেন 1600 रुपए का तौलिया कौन खरीदता है? এই ব্যাগের দাম শুনে এখন অনেকে বলছে 1 লাখ রুপির ফোন ব্যাগ কে কিনে রে ভাই, ফোনের চেয়ে তো ফোনের ব্যাগের দাম বেশি। কেউ কেউ আবার বলছে আহারে মিডল ক্লাস সারা, তার গুচির ব্যাগ ছাড়া চলেই না। ফাইনালে আসি কার্তিক আরিয়ানের কাছে। রিসেন্টলি নিজের ফিল্ম চান্দু চ্যাম্পিয়নের প্রমোশনের জন্য কার্তিক গিয়েছিল ডান্স দিওয়ানে নামে এক রিয়ালিটি শোতে, যেটা জাজ আবার ছিলেন 90s এর ড্রিম গার্ল মাধুরী দীক্ষিত। আর ডান্স শোতে ডান্স হবে না এটা তো হতেই পারে না। নিজের আপকামিং ফিল্মে সত্যানাশ গানে মাধুরীর সাথে ডান্স করলেন কার্তিক, আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডান্স শেষ হওয়ার পর কার্তিককে দেখে মনে হলো মাধুরীকে ঠিক হাক করতে চাচ্ছেন না কার্তিক। মাধুরী হাক করার জন্য 2 হাত বাড়ালেও কার্তিক 2 হাত জোর করে এমন ভাব করলেন যেন সে কিছুই দেখেনি। আর এই ভিডিও দেখে নেটিজনেরা তো পুরো অবাক। অনেকে বলছে আরে ভাইরে ভাই, কে তুমি, মাধুরীকে হাক করলা না। কেউ কেউ আবার বলছে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কার্তিক কোনোভাবেই মাধুরীকে হাক করতে চাইছে না, এত বড় অপমান করলেন সে। অনেকে আবার বলছে আরে ভাই থামেন, এমনও তো হতে পারে বেচারা মাধুরীকে সম্মান দেখাতে গিয়ে এমন করেছে। সো চিল। সো গাইস, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এইগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।